বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় আমার সফল ভিডিওগুলো দেখেন এবং উপভোগ করেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে সবসময় সফলতা নিয়ে থাকি আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। গল্প নয়, প্রচার নয়, শাকিল, সুমন, নজরুল আর কে সোহেল, হ্যাঁ, এই চারজন সহ আরেকজন আছে যার পাসপোর্টগুলো বুঝিয়ে দিয়েছি আপনাদের। আমি গত সপ্তাহে ভিডিও দিয়েছি, ভিসা পেয়েছি, এই সপ্তাহে একদিনের মধ্যে ম্যান পাওয়ার করে টিকিট পাসপোর্ট দিয়ে আপনাদের বুঝিয়ে দিতেছি, তাই না? খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করলাম না? যদি কাজ প্রকৃতপক্ষে হয় তাহলে তো ম্যান পাওয়ার হতে সময় লাগে একদিন। অনেকে আমাকে ফোন করে, স্যার সার্ভের ভিসা পেয়েছি 3 মাস, আমার এখন ম্যান পাওয়ার হলো, ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, কিভাবে স্যার সম্ভব? আপনি একদিনে কিভাবে করেন? আমার খেয়াল করছেন যে ম্যাসেডোনিয়ার ভিসার ম্যান পাওয়ার আমি একদিনে করি, খেয়াল করছেন? আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় BMET বসেই আছে আপনাকে ম্যান পাওয়ার দেওয়ার জন্য। সে আপনাকে কেন ঘুরাবে? তার লাভটা কি? সে দেখবে আপনার কোম্পানি, আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা, আপনার স্টিকারটা ঠিক আছে কিনা, তাই না? যদি সঠিক না থাকে, সে যদি মেল করে কোম্পানির কাছে কোনো রেসপন্স না পায়, ফোন করে যদি ফোন না ধরে, তাহলে কি BMET ম্যান পাওয়ার দেবে? আমি গত সপ্তাহে স্টিকার করেছি, এই সপ্তাহে আপনাদেরকে ম্যান পাওয়ার করে মাত্র 2 দিনের মাথায় ফিঙ্গারিং শেষ করে BMET, এই যে দেখেন প্রত্যেকটা কর্মীর ভিসা স্টিকার, হ্যাঁ, এই যে সোহেল মিয়ার এটা হলো ভিসা স্টিকার, এটা ভিসা না? সোহেল মিয়াকে আপনি ভিসা স্টিকার, শুধু ভিসা স্টিকার নয়, আপনার ফ্লাই দুবাই টিকিট, আপনার এই যে পুরা ওয়ার পারমিট, যেটা আপনার, যার মাধ্যমে আপনার BMET স্মার্ট কার্ড, এবং শুধু তাই না, আপনি যে কোম্পানিতে যাবেন আপনার অ্যাকোমোডেশন, এই যে সহ অ্যাকোমোডেশনের গ্যারান্টি লেটার সহ পাঠিয়ে দিচ্ছে। এই ডকুমেন্টসগুলো যদি প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা কোম্পানি ঠিক থাকে, তাহলে সার্বিয়া টুডে অ্যান্ড টুমোরো সে সফলভাবে যাবে। এই যেটা BMET কার্ড, এটা BMET কার্ড না? এই যে BMET কার্ড, হ্যাঁ, BMET কার্ড দিতে একটু দেরি করতেছিলাম, আমি দৌড়ে নিজে যাইয়া দিয়ে আসলাম। আমি BMET-কে চ্যালেঞ্জ করি যে আমার কোম্পানি যদি কোনো ফল্ট থাকে বা কোনোই থাকে, যদি ম্যান পাওয়ার দেন কোনো সমস্যা হয়, আমি 3 ডাবল জরিমানা দেবো। ক্লিয়ার? এটা বলার জন্য বুকে পাওয়ার থাকতে হবে, স্পিড চেষ্টা করবেন। এরকম প্রত্যেকটা ব্যক্তির এই যেরকম ফ্লাই দুবাই টিকিট, এবং আপনারা শনিবার সকালবেলা 8টার সময় ফ্লাইট আপনাদের, কালকে শুক্রবার বন্ধ, আজকে আপনাদেরকে আমি পাসপোর্ট টিকিট সব বুঝিয়ে দিচ্ছি। এখন তো 2026 সালের আজকে কয় তারিখ? 29 তারিখ, জানুয়ারির 29 তারিখ। যাচ্ছেন কত তারিখে? 31 তারিখ সকাল 8টায়। এয়ারপোর্ট যাবেন কয়টা? রাত 4টায়। হ্যাঁ, 4টার সময় চলে যাবেন এয়ারপোর্টে। প্রত্যেকটা ব্যক্তির এরকম ওয়ার পারমিট এবং প্রত্যেকটা ব্যক্তির এরকম স্টিকার, এরকম দৃশ্যমান ভিজুয়ালি। আমার বক্তব্য সহজ কথা, ওয়ার পারমিট হাজার হাজার শত শত মানুষ দেখাইছে। ইদানিং ইউটিউবার, ইদানিং এই যে প্রত্যেকটা ব্যক্তি দেখেন, আমি দেখাই, এই যে প্রত্যেকটা ব্যক্তি এরকম স্টিকার। আবার ওই দিন স্টিকার দেখায় না, একজন কইতেছে, কয় স্টিকারের বই কই, দি কমেন্ট করেছে। মানে মানুষের কৌতূহলের শেষ নাই। হ্যাঁ, কই স্টিকারের বই কই, ম্যান পাওয়ার করতে দিছি, ওই দিন তো আপনাদের ওইটা দেখায় নাই। তো যে কারণে এই যে স্টিকার, এই যে ম্যান পাওয়ার, হ্যাঁ, এই যেগুলো হচ্ছে, এটা হচ্ছে ম্যান পাওয়ার। অর্থাৎ যে এজেন্সি থেকে যারাই যাবেন, এই ম্যান পাওয়ার ছাড়া যাওয়াটা সঠিক না। সঠিক? আপনার কোম্পানি যদি ওকে থাকে, আপনার এরকম স্টিকার থাকবে এবং আপনার এটা ম্যান পাওয়ার হবে। শুধু তাই না, কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন গ্যারান্টি লেটার পাঠিয়ে দিবে। দিছি আপনাদের প্রত্যেকের গ্যারান্টি লেটার আছে, এরকম অরিজিনাল কন্ট্যাক্ট ফাইল দিয়ে দিছি, ওকে বুট দিয়ে দিছি, সব দিয়ে দিছি, এরকম দিয়ে দিবে, সব ক্লিয়ার করে। বুঝাইতে পারছি? প্রিয় বিদেশগামী প্রবাসী, যে যেখান থেকে আমার এই প্রোগ্রামগুলো দেখেন, সফল এইভাবে তখনই সফল হতে পারবো, এই পাসপোর্ট টিকিট দিয়ে আপনাদেরকে বিদায় করতে পারবো, যদি আপনারা আমার কথা শুনেন। কথা না শুনলে কি পারবো? কতবার আপনাদেরকে বোঝাতে হয়েছে, 2 বছর চেষ্টা করতে, 1 বছর তো টোটাল কোনো কাজই হয়নি স্যার, হয়েছে খালি ওয়ার পারমিট হয়েছে আর রিজেক্ট হয়েছে, ওয়ার পারমিট হয়েছে। প্রকৃতপক্ষে এই কাজগুলো হয়েছে আমার 6 থেকে 7 মাস। কিন্তু কতবার রিজেকশন হচ্ছে, কতবার সিস্টেম নতুন নতুন আইন চালু হচ্ছে, এটা তো আর কর্মীরা বুঝাইতে পারি না। পারি? 3বার টাকা বাজিয়ে রেখেছি, কারণ আমার আত্মসম্মানের ব্যাপার। আমি সফল হয়েছি ক্রুশিয়ার বাজারে, সকলকে দিয়েছি, শুধু 2টা ছেলেকে দিতে পারি নাই। আমি সফল হয়েছি ম্যাসেডোনিয়ার বাজারে, আমি সফল হয়েছি, সর্বশেষ সফলতার যাত্রা পথ শুরু করলাম সার্বিয়া দিয়ে। বাকি 23 জন আরও আছে পাইপলাইনে, এগুলোকেও আমি ভিসা আল্লাহ যদি কবুল করে দিয়ে দিব। আমি এই কাজগুলো এর পরবর্তীতে যে বাজারা যাবেন, প্রত্যেকটা জিনিস, এটার কি কোনো কাজে গ্যারান্টি আছে? সার্ভের বিষয়ের আছে? আমার ধারণা বাংলাদেশে মিনিমাম 5 লাখ তরুণ সার্ভের ওয়ার পারমিট পাইছে, যাইতে পারছে, সব মিলে আমার মনে হয় 1000 থেকে 1200 লোক, এর চেয়ে বেশি হবো না, হইব? হ্যাঁ,
কিন্তু বাকি সমস্ত লক্ষ লক্ষ তরুণ শুধু প্রতারিত হয়েছে বলতেছে, প্রতারিত হয় নাই। আপনি ভিসা পাওয়ার উপযুক্ত না, কারণ আপনি ভিসা দিলে পরে আপনি যতটা উপযুক্ত, আপনার যে পূর্বসঙ্গী চলে গেছে সে আপনার অনুপযুক্ততা প্রমাণ করে। কিভাবে? যে রানওয়ে করে, তখন আপনার বাকিগুলো রেখে নেবে কোম্পানি। রানওয়ে করে কর্মীরা, দোষ করে কর্মীরা, ক্রাইম করে কর্মীরা, দিন শেষে দোষ হয় এজেন্সি। এই সার্ভেয়ার বাজার ধ্বংসের পিছনে মূল হচ্ছে স্ক্যাম এবং পলায়নের কারণে এই বাজারটা নষ্ট হয়েছে। রোমানের বাজারটা যেভাবে আমরা ধ্বংস করছি, ক্লিয়ার? আপনাদের থাকার উপর, আপনাদের এগুলো দেখবে আপনারা সঠিকভাবে কাজ করেন কিনা। 10 তারিখের পরে বাকি একরে বলে আমাকে আবার দেওয়া শুরু করবে। আর আপনারা যদি পালান তাহলে কি আমাকে দিবে? এই কথাগুলো বোঝানোর অর্থ হলো, প্রিয় বিদেশগামী প্রবাসী, কোনো এজেন্সিকে দোষারোপ করে লাভ নেই। এজেন্সি পাঠাইতে পারলেই লাভ। আপনারা ঘুরে আমার কি লাভ? ঘুরাইলে কি আপনি টাকা নেবেন না? টাকা তো নিবেনই, তাহলে আপনার ঘুরে লাভ কি? প্রত্যেকটা কর্মীর একটা বিষয় স্পষ্ট থাকতে হবে যে আপনি তো সাভার থেকে না, আপনার বাড়ি নারায়ণগঞ্জ, আপনার বাড়ি গাজীপুর, আপনার বাড়ি নারায়ণগঞ্জ। ওই নারায়ণগঞ্জ এর নাম জানো কি? শাকিল মিয়া। দেখেন, এই তো শাকিল মিয়ারে পাইছি। শাকিল মিয়া এই আমার কাছে পাসপোর্ট জমা রেখে ট্রেনিং করেছিলাম, আমি স্কিল করাইছিলাম আপনাকে, আপনার কথা মনে পড়ে? আপনার গ্রুপটার অনেকেরই ওয়ার পারমিট হয় নাই, ক্রুশে চলে গেছে আপনাদের একটা টিম, তাই না? সবাইকে ক্রুশে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ একটা এজেন্সি প্রকৃতপক্ষে প্রফেশনালি কাজ করে কিনা, কর্মী পাঠায় কিনা, এইটা তাকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে যে এই এজেন্সিটা প্রতিনিয়ত প্রফেশনালি কর্মী পাঠায় কিনা। জীবনে 2টা লোক ইউরোপে পাঠায় না, যদি একটা পাঠাইলো 2টা পাঠাইলো, ওইটা সারাদিন পরে বোস্টিং করে খালি প্রচার করে, হ্যাঁ, প্রচার করে মানুষকে আকৃষ্ট করে। অর্থাৎ কর্মীদের সম্পর্কে একটা বড় কথা বলে যাই, ইদানিং অনলাইন ফেসবুক, ইউটিউব, কানাডা দেবো, অস্ট্রেলিয়া দেবো, এইদিকে এমন ভাবে চমকপ্রদ বিজ্ঞাপন দেয়, মানুষকে আকৃষ্ট করে, টাকা পয়সা জমা দিয়ে মানুষ প্রতারিত হয়। এটা হওয়া যাবে না। বাংলাদেশের সাথে স্পষ্ট বলতে চাই, কানাডা অস্ট্রেলিয়ার কোনো মই সাইন হয় নাই। মৌ সাইন বোঝেন? একটা দেশে নেওয়ার পর সরকারের সাথে সরকার একটা চুক্তি হয়, যেখানে চুক্তিই নাই সেখানে আপনি তারা কানাডা অর্ধেক টাকা নেবেন, নিয়ে পাঠিয়ে দেবেন, এগুলো বাটপারি ছাড়া কিছু না, ঠিক আছে? আর আপনারা এই যে লম্বা সময় অপেক্ষা করছেন, কি যেন নাম করলো? শাকিল মিয়া। আপনি এক দেশ হয় নাই আরেকটা দেশের জন্য চেষ্টা করছেন, মিনিমাম আপনার 2-3 বছর লাগছে, 2.5 বছর লাগছে। 2.5 বছর অপেক্ষার ফল হচ্ছে আজকে সে সার্বিয়া যাচ্ছে, ঠিক আছে? এই ধৈর্য, এই মানসিকতা যার মধ্যে থাকবে সেই ইউরোপে সফল হবে। আমি এখন আমার যাই করছি এই 2 বছর, 1 বছর, 1.5 বছর, যার যেভাবে হয়েছে, আমার মধ্যে কোনো ডকুমেন্টারি জীবনে কোনো ফলস পাইছেন? হ্যাঁ, আমি না খেয়ে মরে যাব, কিন্তু কোনো মানুষের সাথে সিটার বাটপারি করে 2 নম্বর ফেক জিনিস আমার কাছে না হলে একটা পর্যায়ে অপেক্ষা করতে করতে, চেষ্টা করতে করতে নিষেধ করে দিব। কিন্তু আপনার সাথে কোনো 2 নম্বরের ডকুমেন্টারি আমি করবো না। কোনো ম্যান পাওয়ার ছাড়া আমার অফিস থেকে কোনো কর্মী যেতে পারবে না, অসম্ভব। এটা আমার অফিস থেকে না। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালাকে 100% ফলো আপ করি, বিএমইটি ফলো আপ করি। অর্থাৎ জনশক্তি প্রফেশনাল রপ্তানি যারা করে, রিক্রুটিং এজেন্সির মালিকরা দেখবেন ইউরোপে কর্মী পাঠাতে চান না, তাদের সংখ্যা খুব কম। আমরা হাতে গোনা কয়েকজন আছি যারা ঠেকে গেছি, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে ফেলছি, এখন বাধ্য হয়ে করতেছি। কিন্তু একজন কর্মীকে, প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন। জনশক্তি রপ্তানিকারক যারা বৈধভাবে করে, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা বিএমইটি করে প্রবাসী কল্যাণের নীতিমালা মেনটেন করে পাঠায়, একটা ডিমান্ড থাকে, অ্যাটেস্টেশন থাকে, সেটার উপর ভিসা হয় নাই, তাতে আপনার টাকাটা মাইন নেই। ওই এজেন্সি আপনার টাকা মারতে পারবে না, কারণ মন্ত্রণালয়ের কিছু নীতিমালা আছে না? আমরা সার্ভিয়াতে যারা আমাদের যারা যাচ্ছে বা যাব, নির্ধারিত কোনো সময় নাই, কোনো ভিসার গ্যারান্টি নাই। যদি আপনার কপাল খুব সুপার ডুপার ভালো থাকে 6 মাসে হয়ে যাবে, আর তা না হলে আপনাকে বছর ঘুরতে হবে, 1 বছর ঘুরতে হবে, 1.5 বছর ঘুরতে হবে, 2 বছর। যদি লেগে থাকেন, ওই এজেন্সি যদি প্রকৃতপক্ষে কর্মী বিদেশে প্রেরণ করে, তাহলে আপনার ভিসা হবে। ক্লিয়ার? অনেক কথা বলে ফেললাম না? হ্যাঁ, আপনারা খুশি আছেন তো? আমাদের জন্য দোয়া করবেন তো? মেহেরিমা গ্রুপের জন্য দোয়া করবেন তো? একটু দোয়া করেন। আমার বাবার জন্য খাস করে দোয়া করেন, আমার বাবা নাই, আমার বাবার জন্য খাস করে দোয়া করেন। ব্যবসাটা হলো, মুরব্বি আপনার তো সন্তান, আপনি তো আবেগ প্রণীত হয়ে সন্তানের জন্য, সন্তানের বিষয় হয়েছে, আপনি চোখে পানি নিয়ে এসছেন। তো আপনারা সন্তানের জন্য দোয়া করবেন। এত টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইতেছেন, সন্তানকে কোনো কুপরামর্শ দেবেন না। কুপরামর্শ দেবেন নাকি, বাবা তোমাকে যে দেশে পাঠাইছি তুমি ওই দেশেই থাকো, তুমি ওই দেশ থেকে যাও না, অন্তত পক্ষে যে কোনো মূল্যে 1টা বছর আপনারা কেউ নড়বেন না, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম, বিদায়ের মুহূর্ত। আপনাদের প্রত্যেকের পাসপোর্ট সফলতার সহিত। আমি এইভাবেই কোনো ওয়ার পারমিট না, আমার এখন আর ভিডিও বানাইতে দেখেন, আমার এখন হলো শুধু সফল ভিডিও। আমি পছন্দ করি যারা যাবে তারা শুধুমাত্র আমার কাছে এইভাবে পাসপোর্ট, টিকিট, ম্যান পাওয়ার নিয়ে, যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন আমার মতো দেখাইবেন। যারা দেখাবে, যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ম্যান পাওয়ার করে এভাবে কর্মী নিয়মিত ফ্লাইট করবে, যে সকল এজেন্সি এরকম 5 জন হোক, 10 জন হোক, সৌদি আরবের ফ্লাইট তো আমার আছে, 2 দিন পর পরই আছে।
কুয়েতের ফ্লাইট 2 দিন পর পরই আছে, মঙ্গোলিয়া, রাশিয়া, নতুন বাজার করতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে একদিক দিয়ে কোটি কোটি টাকা নিছে, আরেক দিক দিয়ে আমার সৎ নীতির কারণে আমি কোটি টাকা রিকভারি করে আসছি, তাই না? সকলে ভালো থাকবেন। প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দিচ্ছি। নজরুল ইসলাম, হ্যাঁ, বিশ্বাস আস্থা রেখে আপনার টিকিট, ম্যান পাওয়ার, ভিসা, স্টিকার সব ঠিক আছে তো? খুলে দেখেন ওটা আপনার পাসপোর্ট কিনা, হ্যাঁ, ম্যান পাওয়ার কার্ড সব ঠিক আছে কিনা খুলে দেখেন। আপনাদের জন্য অনেক অনেক কষ্ট পরিশ্রমের ফল আমার মনে হয় যেন একটা কুফা কাটছে, কুফায় পড়ে গেছিলাম আমি সার্বিয়া, বুঝছেন? আমি এমন একটা চ্যালেঞ্জ দিছিলাম যে এই সার্বিয়ার বাজার আমি সফল না হয়ে ফিরবো না, এতে যত টাকা যায় আমার যাবে। এর জন্য পরপর 3 বার আমি ইনভেস্টমেন্ট করছি, তাই না? শাকিল মিয়া, এই যে শাকিল মিয়া, শাকিল মিয়া আপনার গ্রুপের অনেকে আমার কাছে ট্রেনিং করেছিল, অনেকে ঝরে গেছে, অনেকে চলে যাচ্ছে। ট্রেনিং করেছিলাম, এটা কাজে লাগছে না? অনেকে চলেও গেছে, তাই না? সবাই কি সফল হতে পারছে? আমারে এক হুজুরে বলছিল, কয় মুরগির নিচে সব ডিম ফুটে না, কোনোটা ডিম বাচ্চা ফুটে, কোনোটা পচে। আমার কাছে ইউরোপ সবাই যেতে পারবে না, যদিও বেটার ইমান ঠিক থাকে, আস্থা ঠিক থাকে, ও বা কপালে যদি ও ভালো থাকে তাহলে সে যেতে পারবে, ঠিক আছে না? বাড়ি জানো কোথায়? নারায়ণগঞ্জ থেকে আইসা আমার কাছে পাসপোর্ট দিয়ে ফেলে 4.5 বছর আগে আজকে যাইতেছে। আমার মনে হয় না ও কোনোদিন আইসা আমার সামনে একটা উচ্চস্বর কথা বলছে। আপনাদের কারো আমি কোনো আচরণে, কিছু লোক আছে মানে এমন কথা বলে, আমি যে একটা এজেন্সির মালিক, একজন লাইসেন্সের মালিক, কর্মী পাঠায়, এত শত লোক পাঠায়, কোনো কথা না, এমন আচরণ করে, তখন আর মন চায় না কোনো ইউরোপ নিয়ে আমি কাজ করি। সত্য কথা বললাম, তখন খুব কষ্ট লাগে যে এরা বিদেশ যাওয়ার উপযোগী, দেশেই এদের ম্যানার জানা নাই, বিদেশে যে কি করবে এরা, ঠিক আছে না? দোয়া করবেন তো, হ্যাঁ? আপনারা যে বাজারা যাবেন, একজন গেলে আরেকজন, আপনার কি যেন আসছে, কে যেন কলকাতার খালতো ভাই আসছে, ওই যে ফুফাতো ভাই, আপনার মতো লোক, ওই যে আপনার ব্যাসের যারা কামরুল ব্যাসের, মানিকগঞ্জ সিঙ্গারের অনেক লোক ছিল, সব ক্রুশিয়া চলে গেছে। আমি না ফাটে লেগে গেছে নাকি আমি মিথ্যা বলতেছি? আমি আমার সমস্ত ইউরোপের ভিসার সমস্ত, আমি ফেব্রুয়ারি থেকে আবার এক চারটে ক্রুশিয়া করবো। এবার একটা খেলা দেখাবো, 1-1.5 লোক টার্গেট নিয়ে নামবো। গতবার যেভাবে দেখাইছিলাম যে ক্রুশিয়ার কোনো ভিসা রিজেকশন বলতে কোনো শব্দ নেই আমার কাছে, এইবারও আমি তাই করব। ক্রোয়েশিয়াতে ওইভাবে বন্ড নিয়ে, স্ট্যাম্প নিয়ে, এবার ইনশাল্লাহ ক্রোয়েশিয়া আগামী ফেব্রুয়ারি থেকেই 7-10 তারিখ থেকে আবার ওপেন হইতেছে, পুরো 2 মাস আবার শুরু হবে, ঠিক আছে? আপনার মাকে আমার জন্য দোয়া করতে বলবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, এবং এটা হলো সুমন মিয়া, সুমন মিয়ারও আল্লাহ কবুল করছে। আপনার এখানে টিকিট, আপনার এখানে অ্যাকোমোডেশন গ্যারান্টি লেটার, আপনার এখানে উইকেট বোর্ড, আপনার এখানে ম্যান পাওয়ার, আপনি 20 টাকা সব বুঝা পাইছেন। আল্লাহ দোয়া করুক আপনার জন্য, আল্লাহ আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুক। হ্যাঁ, আরেকজন কে আছে? এই যে আমাদের সোহেল মিয়া, এমডি সোহেল মিয়া তো আমার কাছে দিবার এসে, যাবো না স্যার, যাবো না, আমার টাকা পয়সা নেই স্যার, আপনার বিদায় করে দেন। কে? আমি কইছি আল্লাহর উপর আস্থা রাখেন, নামাজ পড়েন, দাঁড়িয়ে আল্লাহ লোক, আল্লাহর উপর আস্থা রাখবেন, যে অফিস থেকে পাঠাইবো সেই অফিসের উপর আস্থা রাখবেন, যেন আল্লাহ কবুল করে। সবকিছু মিলিয়া আপনি সঠিক সময় আপনারা এয়ারপোর্ট যাবেন। অর্থাৎ আজকে হলো 29 তারিখ, তাই না? আপনাদের ফ্লাইট হলো 31 তারিখ, জানুয়ারির 31 তারিখ সকাল 8টায় ফ্লাইট। আপনারা 4টা বা 3টার সময় এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবেন, ঠিক আছে? আপনাদের সাথে আরও যে যাত্রী আছে, যেগুলো আমাদের অন্য এজেন্সির, আমরা কানেক্ট করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিতেছি পরস্পর। 9 জন যারা আছেন এই গ্রুপের সবাই, এখানে কিন্তু আপনারা ছাড়াও আমার অন্য এজেন্সির লোক আছে না? হ্যাঁ, আপনারা তো 4 জন শুধু আমার কাছে আছেন, নাকি কোনো ব্রোকার ধরছেন? কারো ধরছেন নি? অর্থাৎ যারা সরাসরি আমার কাছে আছে, অনেকে আছে স্যারের কাছে জমা দিতে চাই, সরাসরি স্যারের যেতে চাই, তাদেরকে আমি এইভাবে ব্রিফ করে ভিডিওটা আনি। অন্য অফিসের লোক তো আমার অফিসে বসে আমি ভিডিও করতে পারি না, পারি? আমাদের 2 ভাবে লোক যায়, একটা হলো সরাসরি ক্লায়েন্ট, আর একটা হচ্ছে B2B, অর্থাৎ আমাদের এক অফিস থেকে আরেক অফিসে যারা বিজনেস করে, যারা নাই মাধ্যম, তাদেরকে আমি এইভাবে তাদের দেই, তারাও তার অফিসে এইভাবে ব্রিফ করে বিদায় করে দিতেছে। প্রবাসী এভাবেই সকলের জন্য আপগ্রেড আমার কাছে থাকে। যে এজেন্সি থেকে যাবেন, যার মাধ্যমে ইউরোপ যাবেন, প্রথমত টার্গেট রাখবেন সে আপনাকে বৈধভাবে একটা ডাইরেক্ট কোম্পানিতে দিচ্ছে কিনা, এবং যদি ডাইরেক্ট কোম্পানিতে দিয়ে থাকে, আপনার কোম্পানিরই সঠিক হয়, ম্যান পাওয়ার হতে 3 মাস নয়, ম্যান পাওয়ার হতে 2 মাস নয়, এটা 2 দিনের ব্যাপার, এটা 3 দিনের ব্যাপার। ম্যান পাওয়ার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি ওই আমব্রেলাটা নিয়ে বসেই আছে, আপনাকে যত দ্রুত জমা দিবেন, সঠিক হলে দ্রুত ম্যান পাওয়ার সুস্থ থাকবেন ইনশাল্লাহ। ও আরেকটা বিষয় সর্বশেষ, 5টা ম্যাসেডোনিয়ার ভিসা পাচ্ছেন, নামগুলো বলে দিচ্ছি। এটা সম্ভবত আগামী সপ্তাহে যে কোনো দিন হাতে পাবো, অ্যাপ্রুভাল ভিসা পাবো, টিআরসি 1 বছর সহ। 66 সাগর মিয়া, 157 এমডি নাহিদ মিয়া, অনেক কষ্ট করছে ছেলেটা, ইন্ডিয়া যে কষ্ট করছে আসেনি, রিটার্ন আসছে। 311 এমডি আরিফুল ইসলাম, এটা মানে 311, উনিও, এটা হলো এই যেগুলো কিন্তু দক্ষ আপনাদের মতো এক্সিকিউটিভ, হ্যাঁ, ওই যে বেকু ডেবার বলি আমরা, হ্যাঁ, এরা 5 জন। মোহাম্মদ জান্নাত 309 নাম্বার ফাইল, এবং এমডি 321, এমডি
মামুন শিকদার, মেহসুরুনের 5 জন রেডি হয়ে যান। আমরা অ্যাপ্রুভাল টিআরসি ভিসা দিয়ে আপনাদের কাছ থেকে স্টিকার সম্পন্ন করে বিএমইটির মাধ্যমে পাঠাবো। ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন।